ওলামায়ে কেরামের মধ্যে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। মযহাব সম্বন্ধে জানতে চাই। আমাদের দেশে নাকি হুজুররা বলেন যে আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে সব মযহাব চলে যাচ্ছে। এটা মযহাব সম্বন্ধে জানতে চাচ্ছি যে কি এটা ইয়ে। আর আরেকটা প্রশ্ন হলো আপনার নামাজ পড়ে আমরা যে দোয়া করি হাত উঠাইয়া, এটা কি জায়েজ কি? এটা জানতে চাই। ভাই দুটি প্রশ্ন করেছেন। মাযহাব সম্পর্কে জানতে চেয়েছেন, বলছেন যে যেভাবে নামাজ পড়ে এভাবে মাযহাব নষ্ট হয়ে যাচ্ছে। যারা বলেছেন যে মাযহাব চলে যাচ্ছে তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই যে তারা বলেছেন যে মাযহাব হচ্ছে কয়টা? চারটা, ঠিক আছে কিনা? এবং চার মাযহাব বলেছেন যে চার মাযহাবই হক, এটাও বলছেন কিনা? বলছেন চার মাযহাবই হক। কারণ এই কথা বলেন না যে চার মাযহাবের মধ্যে মানে চার মাযহাব মানে তিন মাযহাব বাতিল, শুধু হানাফি মাযহাব হক। বুঝে আসছে কিনা? কারণ এটা যদি বলেন তাহলে মানে ওই তিন মাযহাবের লোকেরা বলবে যে হানাফি মাযহাব বাতিল আর তিন মাযহাব হক। বুঝতে পেরেছেন কিনা? তখন সবাই বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য তারা বললো যে না, চার মাযহাবই হক। যদি চার মাযহাব হক হয়ে থাকে, এমন হানাফি মাযহাবের মধ্যে যে মাসআলা নেই সেটা শাফি মাযহাবের মধ্যে আছে, হাম্বলি মাযহাবের মধ্যে আছে, মালিকি মাযহাবের মধ্যে আছে। এবং আপনি যেভাবে সালাত আদায় করেন কোন মাযহাব থেকে বাহিরে নেই, এই চার মাযহাব থেকে বাহিরে কোনো সালাত নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতেও আপনি বাধা দিচ্ছে কেন? এটা তো মাযহাবের মধ্যে আছে, এটা হক, তাদের বক্তব্য অনুযায়ী হক, ঠিক না? চার মাযহাব যদি হক হয়ে থাকে তাহলে আপনার এই আমল হক, তাদের বক্তব্য অনুযায়ী হক। তাহলে এই কথা যদি তিনি বলেন যে না আপনার নামাজ হবে না, মাযহাব চলে যাচ্ছে, মাযহাব চলে যায় নাই, মাযহাব সাব্যস্ত হয়েছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই মাযহাব কোনো দিন নয়। কোন ইমাম এই কথা বলেন না যে আমি মাযহাব করে তোমাদেরকে একটা দিন তৈরি করে দিয়ে গেছি, আমার এই দিনে তোমরা অনুসরণ করবে। মাযহাবকে যদি কেউ ফরজ করে নেয় সেটাকে দিন বানিয়ে নিল, এটি হারাম, হারাম, কোনো সন্দেহ নেই, এটাকে দিন বানিয়ে নিল, এর কোনো সুযোগ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যেটা সেটা হলো মাযহাব কোনো দিন নয়। মাযহাব যদি কোরআন এবং হাদিস অনুযায়ী মানে গ্রহণযোগ্য হয়, সাপোর্ট হয়, তাহলে এর অনুসরণ করতে কোনো নিষেধ কেউ করে না, নিষেধাজ্ঞা নেই, হারাম নয়। বুঝতে? এটা ওলামায়ে আলেমদের ইজতিহাদ, এটা আলেমদের ইজতিহাদ, একটা স্কুল অফ থট, একজন আলেমের গবেষণা। এখন কোন আলেমের গবেষণা আপনি তখন গ্রহণ করতে পারেন যখন দেখবেন যে কোরআন এবং হাদিস অনুযায়ী এটা গ্রহণযোগ্য, সেটা আপনি গ্রহণ করতে পারেন। বুঝতে পেরেছেন? এখন এটা নিয়ে বিবাদ করে এটাকে ফরজ করে নেয়া এবং এটাই হক আর বাকি সব বাতিল এটি মনে করা, এবং এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা অথবা হাদিসকে অমান্য করা, এগুলো একেবারে ধৃষ্টতা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, এগুলো নাজায়েজ বিষয়, জায়েজ নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর বিষয়টি কি বলেছিলেন? না, এই ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই, এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমল দ্বারা সাব্যস্ত হয় নাই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয় না যে তা নয়, কোন মাযহাবের ইমাম করেছেন এর কোনো দলিল নেই। এটি একেবারেই ডাহা একটা মিথ্যা কাজ, এটা বিদআত এবং ইসলামে এর সামান্যতম কোনো স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নামাজ পড়েছেন তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পর থেকে আরম্ভ করে 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এবং প্রত্যেকটি সালাত মসজিদে নববীতে জামাতের সাথে আদায় করেছেন। কোন সাহাবী একবারের জন্য বর্ণনা করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করেছেন। তাহলে আমরা রাসূলের চেয়ে কত পবিত্র হয়ে গেলাম, রাসূলের চেয়ে বেশি বুঝি। এটি একেবারেই বিভ্রান্ত কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কাজ করেছেন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহর মাধ্যমে প্রমাণিত হয়নি। জি, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তো কোন সন্তান যদি তার পিতার খবরের পাশে গিয়ে দোয়া দুরুদ করে, মানে নেক আমলটা কি তার পিতার আমলনামায় পৌঁছবে? বুঝবে, পৌঁছবে। পৌঁছবে। একটা জিনিস যে সূরা ইখলাস বিসমিল্লাহ 3 বার পড়লে একটা খতমের সওয়াব হয়ে যায়, এটা কি আদৌ সহিহ হাদিস? সহিহ হাদিস। খতমের সওয়াব হয় না, এটা হলো কোরআনের সমান সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন ফজরের ফরজ নামাজের পরে কেউ যদি 3 বার পড়ে, মাগরিবের নামাজের আগ পর্যন্ত বলে আজরাইল আলাইহিস সালামে তার জান নিতে পারত না। আবার মাগরিবের নামাজের পরে যদি কেউ পড়ে ফজরের আগ পর্যন্ত জান নিতে পারত না, এটা সঠিক কিনা? আজরাইলের জান নেওয়ার জন্য কোনো দোয়াই কাজে আসবে না। এটা এই আয়াত নয়,
পুরা কোরআন শরীফ যদি মানে একবার পড়েও শোয়, তারপরেও যদি মৃত্যু নির্ধারিত থাকে সে হয়ে যাবে, আজরাইলকে ঠেকাতে পারবে না। ফজরের নামাজের পরে পরে যেদিন হুজুর বাড়া লাগে, যেমন মনে হয় মানে মাগরিবের আগ পর্যন্ত আমার জান যাইতো না। এটা একেবারে ফালতু কথা, একেবারে ফালতু কথা। জি জি, না এগুলো ফালতু কথা। জি জি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।